ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। আপনারা করবেন আশীর্বাদ, যাহতে যায় চিত্তের বিষাদ। ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি। দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র সভা। আপনাদের আশীর্বাদের বলে দাঁড়িয়েছি সভ্য সভা তলে। গাইব বলে বাংলার কবিগান, পূর্ববর্তী কবি যারা এক এক করে গেছে তারা। এখনো কাব্যের বাগিচায় আমি সারা। আপনারা একটু আশীষ করবেন দান। যাজ্ঞে এ কথা এই পর্যন্ত থাকবে। আগে যেভাবে প্রশ্ন করেছে সভ্য সভাস্থান, আমার বিপক্ষ কবি যিনি মূলত সজল বাবু হলেন তিনি। নিজ নাম করিয়া বর্জন, আজকে সুদামা ভক্ত নাম ধরে দাঁড়াইয়ে সভ্য সভা পরে আমাকে করেছে তারই সখা শ্রী মধুসূদন। চিন্তা করুন নরনারী, অত বড় ভূমিকা কি আমি গ্রহণ করতে পারি? যিনি সর্বে সর্বা সর্বশক্তিমান দয়াল হরি, আমার আনন্দময় গোবিন্দ ধন, তার ভূমিকাতে গান গাইতে হবে এসব হাতে। আগে আমি জোর হাতে করি তার রাতুল চরণ বন্দন। হে আনন্দময় গোবিন্দ, কৃষ্ণ কথা শুনতে বসেছে ভক্তবৃন্দ। আমি তো অজ্ঞানন্ধ, তুমি আমার প্রতি রেখো প্রভু দৃষ্টি। তুমি আমায় করুণা করে বসে আমার এই মন্দিরে তোমার কথা এই অধরে আলোচনা করে আজ মধুময় পরিবেশ করো সৃষ্টি। হরি বল, হরি বল, হরি বল। আমি তার উপরে ভার দিয়া এবার তার ভূমিকা নিয়া গাহিবারে চাহি কবিদান। আমার মূলত অসীম সরকার নাম বটে, বলি আমি সভা তটে, সে নাম ছাড়িলাম বর্তমান। অসীম নামটি দিয়ে ছাড়ি, এবার কবির পাল্লা ধরি। আমি ব্রজ বিহারী। কিরে বাবা মাইক ম্যান, এখনো কন্ট্রোল করতে পারো না কেন? কেউ কেউ কু কু করতে থাকতেছে। তোমার কি ব্রেন ট্রেন খারাপ হয়েছে নাকি? এত ভালো মাইক, এত ভালো মাইক ম্যান, এত কেউ কেউ করবে কেন? আজকে অসীম নামটি দিয়ে ছেড়ে দাঁড়াইয়ে কাব্য সভা পরে আনন্দময় গোবিন্দের ভূমিকা করেছি গ্রহণ। এবার সুদামের যে প্রশ্নগুলো সবাই এসে করে গেল, সেই প্রশ্নের জবাব দিতে হবেই বিলক্ষণ। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। তুমি আমার সখা, কথা মিথ্যা নয়। জগৎবাসী যারা এ কথা জানে তারা হোম ব্রতাদি যজ্ঞের দ্বারা সবাই তোমার চরণে অর্ঘ্য দেয় বসুধায়। জানে যত জ্ঞানী বর্গ সবাই দেয় তোমাকে অর্ঘ্য। দেব দেবতা মুনি ঋষি থাকে তোমার সাধনায়। তুমি হয়ে যজ্ঞেশ্বর, কেন তুমি যজ্ঞ করো? তুমি অর্ঘ্য দেবে কার পায়? বলো তোমার উপর আছে কে, সে কোথা আসছে কোন বেশে, এটা আমার জানবার বিষয়। তোমাকে তো আমি চিনি, তুমি কোন রসের চিনি। কারণ তোমাকে নিয়ে অনেক দিনই করেছি গোচারণ। দেখেছি দুর্গতি নাশিনী দুর্গা যিনি তোমার অধরে দিয়েছে ক্ষীণবনী। তোমার চরণ ভজিতে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত ব্রজের পথে তোমায় করেছে অন্বেষণ। স্বয়ং যিনি পাগলা পঞ্চানন পঞ্চমুখে করে তোমার গুণকীর্তন। তুমি হয়ে মধুসূদন, তুমি যজ্ঞের কেন করলে আয়োজন? ভালো প্রশ্ন করিস।
আমার সুদামারে ধন্যবাদ জানাই। সখা, বহুদিন পরে দিয়েছো দেখা। মানে সক্ষরসে তো প্রণাম করা যায় না মহাশয়, সক্ষরস হলে পরে দেখা হলে জড়াইয়ে ধরে, তাই না? নাকি সখ্যভাব বলে এরে, হয়তো নয়ন বাড়ি ঝরঝর করে ঝরে, কতদিন দেখিনি তোমায়। আরে হরিবল, বসে শোনেন জ্ঞানী দলে। এই জন্যে সে সখা বলে আজ ব্রজ ফেলে প্রভাস তীর্থে দিয়েছে দর্শন। বলি আপনাদের সম্প্রতি তার স্ত্রী শান্তমতী সে কিছু ক্ষুদের লাড়ু করেছে রচন। ও বলেছে চিড়ে দিয়ে তৈরি করে, তাই মেনে নিলাম সভা পরে। তবে ক্ষুদের লাড়ুই এটা জানে সব ভক্ত নারী নরে। সেই লাড়ু নিয়ে আমার ধারে দিল দর্শন। ওটা তো শুধু ক্ষুদের লাড়ু নয়, ওর মধ্যে প্রেম ও ভক্তি সংমিশ্রিত রয়। হ্যাঁ, আমার কাছে বলুন দেখি, ওই লাড়ু কি খালি খুদ বা সিঁড়িয়া নাকি? আমি যখন টোপলার মধ্যে ওটা দেখি, আমি বলেছিলাম ডাকি, আশোকা দেখি এনেছো কি করো, দেখাও তো আমায়। ও তখন লুকাতে চায়, মানে এত বড় একটা যজ্ঞের ভিতরে কি করে কয়টা লাড়ু বের করে, যদি বিয়াকুব হয়ে পড়ে। কিন্তু আমি জোর করে নিলাম কেড়ে ওর লাড়ুর টোপলা। সেই সময় ওর লাড়ু হাতে নিয়ে আমি বললাম ডাক দিয়া, ভক্তগণ তোমরা করো দর্শন, এ তো শুধু খুদের লাড়ু নয়, আমার সকার প্রেম ভক্তি মিশ্রিত রয়। প্রেমানন্দে জয়ধ্বনি উলুধ্বনি দেয় সর্বজন। ঝোলা হতে লাড়ু বের করে এক একটা করে দিলাম সকলারে। যেমন লাড়ু ছিল তেমন লাড়ু থাকিল ঝোলায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই একটাও লাড়ু কমে নাই। এই জায়গাটা বুঝবার বিষয়। তবে বন্ধু, তুমি ভুল করনি এক বিন্দু। সুন্দর প্রশ্ন আমাকে করেছ উত্থাপন। তোমার প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। এবার মন দিয়ে সেই কথা করিও শ্রবণ। আমি মনে করেছি ভাবনা, আগামী কলি যুগে আমি ভগবান ভাবটা রাখব না, আমি ভক্ত ভাব করিব গ্রহণ। আমি নিজে ভক্ত হব এ ভাব আমার অভিনব, কিন্তু ভক্তি কোথায় পাবো তাই করি অন্বেষণ। আমার কাছে বলুন দেখি, কোনো দোকানে ভক্তি কিনতে পাওয়া যায় নাকি? তাহলে কোথায় থাকে প্রেম ও ভক্তি ধন? জানেন, যত ভক্ত লোকে প্রেম ভক্তি একমাত্র ভক্তের হৃদয়ে থাকে। সেই ভক্ত করুণা করে যাকে, তার ভাগ্যে মিলতে পারে সেই প্রেম ধন। এই জন্যে আমি দয়াল হরি এই প্রভাস তীর্থে আজকে ভক্ত মিলন যজ্ঞ করি। এসেছে হাজার হাজার কত ভক্ত অগণন। এই ভক্তগণকে করেছি নিমন্ত্রণ। তবে আমি নারদকে করেছিলাম মানা, তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়ে না, ওখানে সময় নষ্ট করার নাহি প্রয়োজন। কারণ আমি কৃষ্ণ চিন্তামণি, এ কথা আমি জানি। যখন এই যজ্ঞের কথা শুনবে ব্রজবাসীগণ, ওরা আমার আপন বটে বলি আমি সভা তটে, ওরা কিন্তু এই প্রভাস তীর্থে সবাই নেবেই দর্শন। আমার আছে জানা, আপন জনকে নিমন্ত্রণ করা লাগে না। আপনার বাড়ি যদি আপনি কোনো পূজা করেন, তাহলে নিজের বউরে নিমন্ত্রণ দেবেন যে তোমার নিমন্ত্রণ থাকলো কিন্তু বাড়ির লক্ষ্মী পুজো হবে, কি এটা বিশ্বেরই শোনা যায় না? এই জন্যে ব্রজবাসী আপন বলে আমি নারদকে বললাম খুলে, নারদ বৃন্দাবনে নিমন্ত্রণ করার তোমার নাহি প্রয়োজন।
কিন্তু নারদ একটু পেঁচালো, ভক্ত বটে, আমি বলি সভা তটে। আগে নারদ গিয়েছিল বৃন্দাবন। যখন গেল বৃন্দাবনে, দেখা হলো রাধার সনে, ডেকে বলে রাধিকা রতন, বলো বন্ধু আমার কেমন আছে? নারদ বলে প্রভাস তীর্থে যজ্ঞ করিতেছে, আমি একটা বার্তা করেছি বহন। কি বার্তা? এই যজ্ঞে সকলের নিমন্ত্রণ আছে শোনো রায়, একমাত্র ব্রজবাসীর নিমন্ত্রণ নাই। এই খবর দিতে কেউ যায়? আপনারা কি করেন? এক গ্রামে যদি কোনো পূজা পার্বণ হয়, যা কিছু হয়, যারা নিমন্ত্রণ করবে না সেই বাড়ি লোক পাঠায় যে তোমাদের কিন্তু নিমন্ত্রণ নাই, যাবা না। এই কথা যেই কহিল, ব্রজবাসীর মনে আরো বিশ্বাস প্রগাঢ় হলো, আমাদের নিমন্ত্রণ করতেই পাঠালো, কিন্তু আমরা যাতে না যাই সেই জন্য এই কথা কইছে নারদ গোসাই। আসার আগ্রহ আরো বেড়ে গেল। এই জন্য এসেছে আজ কত ভক্তগণ। দেখো, তাহলে আমি কি হব? ভক্ত হব। তুমি যে বললে তোমার উপর কেউ নাই, বিশ্ববাসী জানে, তাই তোমার কথা আমি অমান্য করি না কখন। কিন্তু কিসের দ্বারায় আমাকে পরিপূর্ণভাবে পায়? কোনভাবে পরিপূর্ণভাবে আমাকে পাওয়া যায়? কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ ভক্তি হয়? আপনি আচরি ধর্ম, আমি জানাইব সেই কর্ম। নিজে ভক্ত হয়ে যাব নদিয়ায়, প্রেমানন্দে বলবো হরি, নাম ধরিব গৌর হরি, যাতে এই জীবগণ আমাকে সেই সাধন ভজনের দ্বারায় পায়। কিন্তু সেই ভক্তি তো আমার নাই। তাহলে ভক্তি আমি কোথায় পাই? ভক্তি আছে কোন জায়গায়? ভক্তের হৃদয়। এই জন্যে ভক্ত মিলন যজ্ঞ করেছি আমি স্বয়ং নাই। কিন্তু একটা কথা আছে, এই ভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, টোটাল ভক্তি জগৎটাকে। একটা হৈতুকী ভক্তি আর একটা অহৈতুকী ভক্তি। আমি মনে করি, ভাবো না আমি কিন্তু হৈতুকী ভক্তি লব না, আমি অহৈতুকী ভক্তি করিব গ্রহণ। এই জন্য কৃষ্ণ নন্দলালা ওই যে দেখো এক কোনায় রেখেছি একটা দাড়ি পালা, ওর পাশে একটা পদ্ম ফুল করেছি রক্ষণ। রেখেছি যে পদ্ম ফুল, ওইটা হচ্ছে এই ভক্ত মাপার, ভক্তি মাপার মুদ। ওই পাল্লায় তুলে সকলারে করিব ওজন। অন্তরে দেখো ভেবে, ফুলের সঙ্গে যে সমান সমান ওজনে হবে, আমি তার ভাব কান্তি বিলাস করিব গ্রহণ। ওই ফুলটা কি ফুল? ওটা হচ্ছে অহৈতুকী প্রেম ভক্তি সংমিশ্রিত রাধা পদ্ম ফুল। সবাইকেই ওজন দেব, কে হৈতুকী আর কে অহৈতুকী জেনে লব। এই দুটি ভক্তি একটু করে বিশ্লেষণ দেখবেন। কেউ যদি বিয়ে করে ছেলে মেয়ে না হয় ঘরে, হয়তো বিয়ের পরে 19-20 বৎসর অতিবাহিত হয়ে যায়, মনে মনে ভাবে তাই আমি একটু কীর্তনে যাই, কিংবা ওই কালী মন্দির, অন্য কোনো শিব মন্দিরে গিয়ে মানত করে আসি। এ সময় গিয়ে মানত করে। যদি ভক্তবৃন্দ এবং ঠাকুরের আশীর্বাদের জোরে আমাদের ঘরে পরে একটা সন্তান জন্মগ্রহণ, অন্তরে আমার আছে, আমাদের আছে, ভাবো আগামী বৎসর আমরা এই কীর্তনে 10,000 টাকা দেব। বলে না অনেকজন? বলে কি না বলেন? বলে। তাহলে এই যে টাকা কেন দেবে? সে কি ভগবানকে পাবে? না, তার একটা ছেলে হবে, সেও কিন্তু কান্নাকাটি কম করে নাই। আবার কেউ মনে চিন্তা করে আমি ব্যবসা করি যাতে ব্যবসাটা বাড়ে, তার জন্য মানত করে। কারো বড় মেয়ে আছে ঘরে, বিয়ে হয় না, মোটে পড়ে গেছে সংকটে, তার বিয়ের জন্য মানত করে। এই বছরের ভিতরে যদি আমার মেয়ে বিয়ে হয়, মনে আমার আছে, ভাবো রাধা গোবিন্দের কপালে টিপ পরাবো আর সোনার বাঁশি বানাই দেবো, এরকমও তো কয়। একে বলে অহৈতুকী, হৈতুকী ভক্তি। অহৈতুকী নয়, হৈতুকী ভক্তি। অর্থাৎ গোবিন্দ ছাড়া জাগতিক জগতে
ধন সম্পদ বা অন্য কিছু পাবার আশায় যারা কান্নাকাটি করে বুক ভাসায় তাকে হৈতুকী ভক্ত বা ভক্তা বলা হয়। আর অহৈতুকী কারে বলে? এই ব্রহ্মাণ্ডটার মালিকও তাকে করে দিলে সেই ব্রহ্মাণ্ড সে পাবার জন্য করে না কিঞ্চন, তার শুধু নয়ন ঝরে কবে পাবো গোবিন্দরে, বলে দাও সে কথা আমারে। তার উদ্দেশ্য শুধু গোবিন্দ দর্শন। এই যে আমি কথাটা বললাম, এইবার আমার ঠিক বললাম না বেঠিক বললাম, একটু কোষ্ঠী পাথরে করিব ঘর্ষণ। কোষ্ঠী পাথর কি? আমাদের শাস্ত্র। অহৈতুকী ভক্তির ডেফিনেশন কি দিয়েছে শাস্ত্রে? অন্যান্য অভিলাষিকা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অন্যান্য সকল অভিলাষ যার হয়ে গেছে চিরতরে নাশ, একমাত্র পেতে পিত বাস যে করে সাধনার ভজন, অহৈতুকী ভক্তি তারে বলে উত্তম ভক্তি এই ধরণী তলে। হে নারদ, আমি সেই ভক্তি পাবো বলে আমার অভিলাষ। তাহলে এই ভক্তি কে আমাকে দিতে পারে? আমি জানি কে দিতে পারে। তথাপি ওই যজ্ঞের আয়োজন করলাম কিসের তরে? আজকে যদি যজ্ঞের আয়োজন না করি, হঠাৎ সেই ভক্তের ভাবকান্তি বিলাস সঙ্গে ধরে আমি নদীয়াতে করি গমন, নারদের মতো ভক্ত যারা ডাক দিয়ে বলবে তারা ও আগের থেকেই চুক্তিবদ্ধ হয়েছিল, দুইজন কবে না? তাহলে আমরা কি আর ভক্ত নই? মনের কথা খুলে কই। কারণ এই ভক্ত হবে একজনকে, তার নাম শ্রীমতী রাধিকা রতন। অন্তরে আছে ভাবো, ওই রাধার চরণেই আমি অর্ঘ্য দেব, আর রাধার ভাব কান্তি বিলাস করিয়া গ্রহণ। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হব শিবৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ করব হরিনাম সংকীর্তন। বাবা পরিষ্কার বলে দেওয়াই ভালো। আমি এই যজ্ঞ করার আরো উদ্দেশ্য আছে, ও যদি জিজ্ঞেস করে বলবো পাশে পাশে। আগে সেটুকু আমার বলার নাই প্রয়োজন। তাহলে মূল কথা কি আপনাদের কাছে বলে রাখি, আমি কৃষ্ণ কমলাক্ষী, ভগবান ভাব করিয়া বর্জন। আমার ভাব জেগেছে অভিনব, কলিতে আমি ভক্ত হব। এবার আমি কুড়াইয়া লব সেই প্রেম ভক্তি ধন। রাধার ভাব আমি লব, রাধার কান্তি আমার কান্তি দিয়ে কালো অঙ্গ ঢেকে দেব। আর বিলাস সুখ হৃদয়েতে করিয়া গ্রহণ। আমি নবদ্বীপে গিয়া নিজে হরিনাম কীর্তন করিয়া যে ধন কোনোদিন অর্পিত হয় নাই, সেই অনর্পিত ধন আমি করব বিতরণ। জয় রাধে। এটা কোনোদিন কোনো ভগবান করে নাই। রাম কোনোদিন রাম রাম বলে কাঁদে নাই, কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কাঁদে নাই। কাঁদছে কি? এই কৃষ্ণ গৌর হবে যবে, কৃষ্ণ বলে কেঁদে জগৎ কান্দাবে। সেই কান্না, সেই কান্নার বন্যা আমি কার কাছে করিব গ্রহণ? শোনো তুমি নারদ মুনি, একমাত্র আমার রাধা রানী। এই জন্যে করেছি যজ্ঞের আয়োজন। যজ্ঞ না করে আমি ভাবকান্তি বিলাস নীতি পারতাম, নিলাম না কেন? তাহলে তুমি আবার বলবা নে কি? শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়ে লোকের বন্ধু। ছোট্ট একটা গল্প মনে পড়ে, কারণ ও যে কেমন ভক্ত আমি তো জানি। নারদ তো বিধিমার্গের ভক্ত, বৈরী ভক্ত যারে কয়। কারণ নারদ তো একদিন জ্বালাই নাই আমার। বিধিমার্গ কারে বলে তাও বলবো সবাতলে। আগে একটু গল্পটা বলে নেই, শোনেন মশাই। এক ভদ্রলোকের দুটো ছেলে আছে, খুব ভালো গল্প, একটু শোনেন। একজনের বয়স 9 বৎসর হবে, আর একজনের বয়স ওই 12 বৎসরে পা দেবে। বাবা বাজারে গেছে, বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে। মা বসে বসে কাতলা মাছ
কাটছে। মানে ছেলে দুটো মনে মনে ভাবে। বড় ছেলে বলছে মায়ের কাছে, মা কি মাথা কিন্তু আমি খাবো। ছোট ছেলে কয়, ও মা কাতলা মাছের মাথা আমি খাবো। বড় ছেলে কয়, এক চড়ে তো দাঁত ভেঙে দেবো, একটু বাড়ি না কোনো কাজে। সেই দিন তোর কেবল দাঁত উঠেছে, মাথা খাবে। দুইজনে ঝগড়া বাঁধাইছে। মা করে মানা, এই ঝগড়া করিস না, ঠিক কানে দিতে হয়, আমি দেবো খাবার সময়, আমি বুঝবো। ছোটজন ভাবতেছে মা তো আমারে দেবে নেই, আর বড়জন ভাবতেছে আমি জানি মা আমারই দেবে নেই। মানে দুই ভাই দুই পাশে খেতে বসছে, মাঝখানে বাবা বসেছে। মা যাইয়ে বাবার পাতে মাথাটা দিছে। দুই ভার মুখ কালা হয়ে গেছে। মা কি ভাবিয়ে দিয়েছে? মা ভাবছে এতে কাটাকুটি আছে, ওই কাটাকুটি বেছে নরম নরম টুক দুই ছেলের কাছে দেবে, দুই ছেলে খাবে, তাইলে কার গলায় কাটা বাইয়ে যাবে, ঠিক না? এখন ওই বড় ভাই ছোট ভাই দিক তাকাচ্ছে, জটলো না? ছোটজন কয় তাকাচ্ছিস কেন? যার সাথে যার খাতের হয় তারে কাতলা মাছের মাথা দেয়, আমরা কি পাতি পারি? বুঝো না? বলি তোর পাশাপাশি বাবার সাথে মায়ের খাতিরই বেশি। কি ফাজিলির ফাজিল! এই বাবার সাথে মায়ের খাতের যদি না হতো তো এই দুনিয়া কি করে জন্মাতো? এ বোঝে? হ্যাঁ, আসিয়ে পড়ে। আরে প্রেম পীড়িতের দ্বারাই যে সন্তান জন্ম হয়, সেই সন্তানই তো প্রকৃত সন্তান হয় নাকি? আর ঝগড়াঝাটি করে যে সন্তান জন্ম হয় তা হয় হচ্ছে জগতের অকল্যাণকারী। বুঝেছেন? ওই অল্টেড সেন্টারে গাই দেওয়া মাল একবার ভেঙে চুরি ফেলায়। আর যদি সন্তানের মতো একটা সন্তান জন্মানো যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে এবং হরিগুরু স্মরণ রেখে অন্তরে ভালোবাসা নিয়ে নারী পুরুষ একত্তরে, তেমন সন্তান যদি কেহ জন্ম দেয়, অন্তরে দেখেন ভেবে সেই সন্তান জগতের কল্যাণকারী হবে। একটা সন্তানের দ্বারায় এই বিশ্বের বহু মানুষ উদ্ধার হয়ে যায়। বুঝেছেন? একটা ভালো সন্তান সমাজে উপহার দেওয়া কম কথা নয়। সবচাইতে বড় কথা আমার হেন মনে লয়। এই জন্যে আমি দয়াল হরি আজকে আমি যজ্ঞ করি। এইবার বলে তোমার হতে বড় কেবা ভালো করে বুঝাই দেবা। আমার সাইটে নাম বড়, নামের সাইটে আমার ভক্ত বড়। ধরো আমার কথা ধরো, কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে তবেই আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। আনারত এই ভক্ত কি করতে পারে? আমি বলি তবধারে, ভক্ত যদি ইচ্ছা করে একটা যুগ পর্যন্ত পাল্টাইয়ে দিতে পারে। শোনেন ঘটনাটা কেমন। আপনাদের যদিও আছে জানা, আমি একটু ছোট করে করি বর্ণনা। হরিদ্রুমদ গৌতমের কথা আপনারা শুনেছেন সর্বজন। হরিদ্রুমদ গৌতম ঋষি, তার কথা এবং তার স্ত্রীর কথা একটু নিয়ে আসি। তার স্ত্রী অহল্যা করি যে বর্ণনা, ওই অহল্যা যখন অবিবাহিত অবস্থায় ছিল তার পিত্রালয়, ওই বাড়িতেই ইন্দ্রদেব মাঝে মাঝে যায়। ইন্দ্রের সঙ্গে ওই যে একটু দেখাশোনা হয়, মনে মনে একটু হয়েছিল আকর্ষণ। কিন্তু ঋষিবরকে পাবার পরে অহল্যার পিতা ঋষির হাতেই অহল্যাকে সমর্পণ করে। মায়েরা ভুলে যেতে পারে, কারণ কি পিছনের কথা মায়েরা হতে পারে বিস্মরণ, কিন্তু পুরুষ যারা অত সহজে কিন্তু বলে না। তারা প্রথম জীবনের ভালোবাসা সারা জীবনই তার থাকে স্মরণ। এখন ইন্দ্রদেব মনে চিন্তা করে, এদিকে ইতিমধ্যে ওই বিবাহের পরে হরিদ্রুমদ গৌতম আর অহল্যার ঘরে একটি সন্তান করেছে জন্মগ্রহণ। তার নাম কি? শতানন্দ।
সৎভাবে করে আনন্দ, যে সন্তান হলো তার নাম শতানন্দ। ওই শতানন্দের বয়স হয়ে গেল প্রায় 9। ইন্দ্রদেব কৌশল করে ব্রহ্মবিদ্যা অর্জনের তরে গৌতম ঋষির শিষ্য হয়ে যায়। ও মনে মনে ভাবে তাহলে ব্রহ্মবিদ্যা শিখতে যাওয়া যাবে, তাহলে অহল্যারে তো একটু দেখা যাবে, পাবো তো আর না, একটু জল দিতে আসলেও তো হাতে হাতে ছোঁয়া লাগবে, এরকম একটা ভাব আর কি, বুঝতে পারছেন? ওই যে সেই প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, গাই না কি গান জানো, আমি অত ভালো পারি না। তখন আমি শুনি এই গানটা আর এদের কথা ভাবি, সত্যি কথাই তো কয় মায়েরই। তাহলে ইন্দ্রদেবের কি ভাবছিল মনে, যে গৌতম ঋষির ভবনে গমনাগমনে অন্তত মাঝে মধ্যেতে অহল্যার রূপ মাধুর্য একটু করবে দর্শন। এই আশা নিয়ে বুকে ইন্দ্র গুরু করল হরিদ্রুমদ গৌতমকে। এইভাবে যাতায়াত বেশ কিছুদিন হলো। আমা কথা বলে না, এই কথাগুলো শোনো, তো বাড়ি গেলে বাবা জিজ্ঞেস করবে না কি কবি গান শুনে আসলে বলো একটু আমার সন্নিধানে, তাই না? হ্যাঁ, চুপ করে থাকেন, সবে কথাগুলো শুনতে হবে। ইতিমধ্যে একটা ঘটনা ঘটিল সংসারে। 9 বৎসর বয়স যখন ছেলের পূর্ণ হলো, মায়ের কাছে গিয়ে তখন ডাক দিয়ে জানালো, মা। কি বাবা? মা, একটা চিন্তা এসে গেছে আমার ভিতরে। কি চিন্তা? আমার কালকে যদি আমি মারা যাই। কয় নাকি কেউ? 9 বছরের ছেলে কয় কালকে আমি মারা গেলে, কয় মা গর্ভেও তো কতজন মরে, কেউ মরে শিশু অবস্থায়, কেউ মরে 80-তে, আবার কেউ মরে 80-তে। কখনকার যে মৃত্যু হবে বলা বিষম দায়। আমার মনে আছে, ভাবো তুমি আমাকে আশীর্বাদ করে একটু চরণধুলি দাও আমার শিরে, আমি যার কি পাই মানব জন্ম পেয়েছি বলি তোমার কাছাকাছি আমি তার সাধনাতে যাব। ছোট্ট ছেলে, 9 বছরের ছেলে যদি এই কথা বলে, কেমন লাগে মায়ের দিলে। মা ভেসে চোখের জলে কয়, খোকারে তুই এই বয়সে যাবি ঈশ্বরের সাধনার তরে। যদি কেউ ঈশ্বরের সাধনা করতে চায়, শাস্ত্রে করেছে মানা, কেউ জানে তাকে বাধা দেয় না, বাধা দিলে সেই চরম শত্রু এই দুনিয়ায়। আমরা তো সেই কথা দিয়েই এসেছিলাম এই ধরাধাম। হে প্রভু, সব কিছুর মধ্যে নিয়ে করবো তোমার ভজন ও পূজন। তাহলে তুই যাবি? বলে হ্যাঁ মা। বনের মধ্যে হিংস্র জীবজন্তু আছে সুনিশ্চয়, যদি তোকে হিংসা করে ভয় পাবি না অন্তরে? শতানন্দ বলে মায়ের ধারে, মা ওই জীবজন্তুর মধ্যেও তো পরমাত্মা রূপে সে থাকে সর্বদা। আমি কার তালাশে এসেছি এই বনবাসে, সে কি বুঝবে না আমার পরম দয়াময়? সে যদি ইচ্ছা করে তাহলে কি জীবজন্তুতে খেতে পারে? সে যদি রক্ষা করে তাহলে বাঘে খেতে পারে না তারে, এ বিশ্বাস আমি করি সর্বদাই। আমার আমিত্ব ততক্ষণ, তুমি কৃপা করে এই জগতে আমায় রাখবে যতক্ষণ। তাই আমার এই প্রাণের কথা তুমি একটু মন দিয়ে শোনো গোবিন্দ। তোমার ইচ্ছে ছাড়া, তোমার আদেশ ভিন্ন, গাছের একটা পাকা পাতাও মাটিতে পড়ে না। এসেছি হেথায় তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। আসা যাওয়া তোমার ইচ্ছাতে, তাই আমার শেষের কথা অমূল্য কয়, হে দয়াময়, ওরে আমার বলার সময় হয় কি না হয়, হায় রে
রাখি দিন থাকিতে বন্ধু রে আমার মনের কথা বলে রাখি। নমো নমো প্রাণ গোবিন্দ বন্দি যত ভক্তবৃন্দ, যার স্মরণে প্রেমানন্দ জাগিরিদি মাঝে। বন্দি ব্রজেশ্বরী রাধা নাশ করে যে কুলের বাধা, কৃষ্ণ নামে অন্তর সাধা তুচ্ছ লোকলাজে। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম, এইবার সুদামা নামটি আমি করিব গ্রহণ। বিপক্ষের কবি যিনি ভগবান শ্রীকৃষ্ণ হবেনি তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী। আজ তার চরণ দুখানি আমি করিনু বন্দন। প্রণাম জানাই শ্রীকৃষ্ণের পায়, এবার যাব কাল্পনিক ভূমিকায়। তবে আমার গুরুদেবেরও চরণ দুখানি আমি করিনু স্মরণ। যার অপার করুণায় কবি গান গেয়ে বেড়াই এই বসুন্ধরায়, আজ তার সঙ্গেই কিন্তু কবির লড়াই মহতী সভার সদন। এইবার সজল নামটি দিয়েছে রে সুদামা নামটি ধরে, মহতী সভায় আমি দিলাম দর্শন। এই পালা শুনতে ভক্তদের অভিলাষ, আমরা তাই দুই কবি করিব প্রকাশ। আপনাদের যাতে মনে বাড়ে উল্লাস, সেদিকেই আমরা করব গমনাগমন। এইবার কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে, ভূমিকার কথাটা একটু মহতী সভায় বলার প্রয়োজন। কখন ভগবানের সাথে আলোচনা হয় সেই কথাটা একটু বলতে হবে মহতী সভায়। তবে মায়ের আপনারা কিন্তু সংখ্যায় কম পিছন দিকে, তাই একটু কম কম ঘুরবো, ব্যথা পাবেন না হিয়ায়। শুনুন আমার অভিব্যক্তি, ভগবান শ্রীকৃষ্ণ আমার খেলার সাথী। মধুর বৃন্দাবনে কত খেলা আমরা করেছি আস্বাদন, তা কি অল্প সময়ের ভিতরে দাঁড়িয়ে মহতী সভা পড়ে সেই মধুর খেলা, সেই লীলা কি করা যায় বর্ণন? তবু কিছু কিছু কথা সভায় দেব বক্তৃতা, আপনারা বিজ্ঞ শ্রোতা এবার প্রাণ ভরে করুন আস্বাদন। কোথা থেকে সে আলোচনা হবে সে সম্পর্কে দুই একটা কথা আমাকে বলতেই হবে। আজ 12 বছর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে করেছেন কালযাপন। হয়তো দুই একটা দিন কম বেশি হতে পারে, আমি বলি আপনাদের ধারে। তারপরে অক্কুরে রথে করে তিনি মথুরাতে করিলেন গমন। সেখান থেকে কি বাসনা বা কি পুলক নিয়ে বুকে আবার তিনি দ্বারকাতে দিয়েছেন দর্শন। ঘটল কি ঘটনা শুনুন যত সুধী জনা। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস নদীর তীরে করেছেন এক যজ্ঞের আয়োজন। যজ্ঞ করে নটবরে, সেই যজ্ঞে নিমন্ত্রণ দেবার তরে যখন নারদকে করলেন আকর্ষণ, ডেকে বলে প্রাণকানাই শোনো তুমি নারদে গোসাই, আমি যে যজ্ঞের করেছি আয়োজন, তুমি আমার কথা নাও, এই যজ্ঞের নিমন্ত্রণ দিতে এখনই তুমি যত্রতত্র এগিয়ে যাও। তাহলে বৃন্দাবনেও তিনি দিয়েছেন দর্শন। তবে ঘটিয়েছে কি ঘটনা একটু না বলেও তো পারি না। এই কৃষ্ণ নাকি বলেছিল যে সব জায়গায় নিমন্ত্রণ দেবে নারদ, কিন্তু বৃন্দাবনে তুমি নিমন্ত্রণ দেবে না। কিন্তু নারদের তোর বুদ্ধির অভাব নাই, সে মনে মনে চিন্তা করে কি আজ্ঞা করলো আজ নটবরে। যে ব্রজবাসীদের কথা কত ভাবে কত দিন তার মুখে শুনতে পাই, আজ তাদের দেবে না নিমন্ত্রণ, যজ্ঞের করেছে আয়োজন, স্বয়ং আজ জনার্দন
কিন্তু আজ কি কথা তিনি করিলেন বর্ণন? ডেকে বলে নারদের ধারে নিমন্ত্রণ দেবে না ব্রজপুরে। এইবার নারদ মনে মনে করিল চিন্তন, আমার মনে আছে ভাবো, এই যে ব্রজবাসীদের নিমন্ত্রণ নাই, এই নাইটুকু জানাতে আমি বৃন্দাবনে যাব। আমি নিমন্ত্রণ দেব না, কিন্তু নিমন্ত্রণ যে নাই এইটুকু অন্তত অল্প একটু সময়ের মধ্যে জানাইয়া যাই। এই কর্মটি নারদ মুরলী করল সম্পাদন। ঘটল কি ঘটনা শুনুন যত সুধীজনা। ওখান থেকে নারদ মুনি তার কাজে করিল গমন। আমার স্ত্রী ডেকে বলে, শুনুন আপনারা ভক্ত দলে, শান্তা দেবী, ওগো স্বামী, কথাটা অত্যন্ত দামি। জানো কি, তোমার বন্ধু না প্রভাসের তীরে করেছে এক যজ্ঞের আয়োজন। কি করে তুমি শুনলে? কে কে তোমাকে এই বারতা এই সংবাদ করিল অর্পণ? আমার কাছে ডেকে বলে, শুনুন যত ভক্ত দলে, নারদ মুনি এসেছিল ব্রজমণ্ডলে, সে সজোরে করেছে বর্ণনা। শোনো হে ব্রজগোপীগণ, আজ তোমাদের যে প্রাণের প্রাণ শ্যামজনার্দন করেছে প্রভাসের তীরে যজ্ঞের আয়োজন। খবরদার করি মানা, মান সম্মান বোধ থাকলে কেউ কিন্তু যাবা না। ওই যজ্ঞে তোমাদের নিমন্ত্রণ নাই, আমি নারদ মুনি এই নাইটুকু জানিয়ে যাই। জানো, এই নারদ এই কথা বলে গেছে। তবে শোনো, কি তুমি যাবে কি? আমি বললাম, তুমি কি বলো? আমার স্ত্রী ডেকে কয়, শোনো স্বামী, এর ভিতরে একটা ভালোবাসা লুকায়। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সন্তান যদি কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নেয়, সেখানে বাবাকে আর নিমন্ত্রণের কোনো প্রয়োজন রয় কি? একেবারে আপন জনকে নিমন্ত্রণ করা লাগে না। তুমি কি তা বোঝো না? তুমি যাও, যজ্ঞ করছে তোমার সেই খেলার সাথী, তোমার প্রাণ সখা, এর ভিতরে গভীর ভালোবাসা আছে মাখা। আপন জনকে সবসময় নিমন্ত্রণ করা লাগে না। এই কথা যখন স্ত্রী ডেকে কয়, আমার সেই সখা প্রভাসের তীরে যজ্ঞ করছে, হায় রে হায়, আচ্ছা আমি যে যাব, কিছু খালি হাতে কি যাওয়া যায়? আমার কাছে বলো দেখি, আমি এত অভাবের মধ্যে আছি, খালি হাতে যাওয়া যায় নাকি? আমার সহধর্মিণী করলো বর্ণনা, কেন তোমার বৃথা ভাবনা? তুমি খালি হাতে যাবে না, আমাদের সাধ্য মতো, শোনো আমার অভিমত, আমি ব্যবস্থা করে দেব, তারপরে তুমি হবে রওনা। কি দেবে তুমি? একটু ধৈর্য ধরো স্বামী। কি কর্মটি করে আমি বলি আপনাদের ধারে। কোনোদিন দুটো জোটে না, ভীষণ অভাবে আমার দিন অতিবাহিত হয়। আজ যজ্ঞ করছে রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের কিনারায়, সেখানে কি খালি হাতে যাওয়া যায়? আমার স্ত্রী কি কর্মটি করে বলি আপনাদের ধারে। মাধু করি করে কিছু চিড়ে এনে লাড়ু বানায়, লাড়ু বানিয়ে দিল, সঙ্গে সঙ্গে বলেছিল এইটুকু নিয়ে যাও, যাও তুমি এইটুকু তোমার সখার হাতে দিও। একেই তো বলে সহধর্মিনী। ভিক্ষা করে চিড়ে জোগাড় করে নাড়ু বানিয়ে আমার হাতে দেয়। ওই বস্তু যখন হাতে পাই, আমি তো আর আমাতে নাই, আমার চরণে কোনো পাদুকাও নাই। আলু থালু কেশে বলি আপনাদের সকাশে, পরিধানে সাধারণ বসন রয়, আর ওই নাড়ুগুলি ধরে আর ধীরে ধীরে আমি চলেছি সেই যজ্ঞ করছে স্বয়ং নটবরে। পরবর্তী ঘটনা কম বেশি আপনাদের আছে জানা। আমি যখন ওই নাড়ু বা ওই চিড়ে নিয়ে ধেয়ে যাই, আমি তো আর আসলে আমার মধ্যে নাই। হায় রে, এই সাধারণ দ্রব্য কি আমার বন্ধু করিবে গ্রহণ? এটা কি দেয়া যায়? বন্ধু কি এই দ্রব্য খায়?
চিন্তিত হলাম ভীষণ। কখনো কখনো করেছি ক্রন্দন, সেই চোখের জলে শুনুন ভক্ত দলে ওই যে নাড়ু পর্যন্ত ভিজে যায়। অতি কষ্ট করে যখন পৌঁছে গেলাম বন্ধুর ধারে, প্রহরী যখন আমাকে দেখতে পায়, ভালো বসন পরিধানে নাই, মাথায় কতদিন তেল দেই নাই। একে যদি নোংরা পড়ে আর তেল যদি কেউ না দেয় শিরে, তখন অবস্থাটা কি হয়? সাধারণ একখানা বসন শুনুন যত ভক্তগণ, বহু পথ করেছি গমনাগমন, তখন অবস্থাটা কি হয়? প্রহরী যখন দেখতে পায় আমাকে বাধা দেয়, কে তুমি, কোথা থেকে এসেছো, দাঁড়াও। আমি তাদেরকে ডেকে বলি, শুনুন আমার কথাগুলি, আমি একটু ভিতরে যেতে চাই, ওই যে তোমাদের রাজা বনমালী, আমি তার কাছে একটু দেব দর্শন। সঙ্গে সঙ্গে প্রহরীরা করলো মানা। এইরকম একজন ব্যক্তি, শোনো আমাদের অভিব্যক্তি, কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণের সখা হতে পারে না, আপনজন হতে পারে না, যাও এখান থেকে। একটা বাহানা নিয়ে এসেছো না। সজোরে ধমক দেয়, টপ টপ করে চোখের জল আরো পড়ছে মৃত্তিকায়। আমি করজোরে ভাসিয়া নয়নের নীরে ওই প্রহরীদের কাছে করিলাম বর্ণন। দি আমার নয়ন বাড়ি বললাম, শোনো তোমরা প্রহরী, বন্ধুর কাছে গিয়ে একবার বলো যে সুদামা এসেছে একজন, সুদামা নামে এই ধরাধামে তোমার এক বন্ধু এসেছে, তোমার সঙ্গে একটু করতে দর্শন। কাছে আসতে হবে না, দূর থেকে যেন আমার দিকে একবার একটু তাকায়। এই কথা যখনও বলি, শুনতে পেল আমার সখা বনমালী, ওখান থেকে ছুটে এসে বলি মনের উল্লাসে আমাকে জড়িয়ে ধরে ভিতরে নিয়ে যায়। আমার সখার মহিষী ছিল যারা যারা, ভগবানের ওই দেখে ভাবধারা। কৃষ্ণ ডাকি দিয়ে কয়, রুক্মিণী রয়েছ কোথায়? অন্যান্য যারা যারা যেখানে ছিল শুনুন যত ভক্ত দল, যাও যাও পদধৌত করো। মানে যেন সখা আনন্দে অভিভূত হয়ে যায়, কোথায় আমাকে বসতে দেবে, কি খেতে দেবে। গোবিন্দ একেবারে অস্থির হয়ে উঠেছিল সুধিচয়। যাক, এ কথা এখানে হলো শেষ। ঘটল কি পরিবেশ। এইবার যখন ওই যজ্ঞাগারে দিলাম দর্শন, যজ্ঞাগারে যখন যাই সেখানে গিয়ে নানা দৃশ্য দেখতে পাই। ওই দৃশ্যগুলি দেখার পরে বিচলিত হলো আমার ভীষণ আকারে মন। আমি মোটে ভাবতেও পারি না ঘটছে কোনো ঘটনা। কি কি ঘটেছে? ওনার গর্ভধারিণী মাতা যিনি গোপাল গোপাল বলে কাঁদছেন তিনি, গোপাল গোপাল রে অঝরে কান্না করে। আমি নিজ নয়নে করলাম দর্শন। ওই যে প্রহরী শুনুন যত নরনারী একটা হাতের লাঠি নিয়ে পিঠের উপরে 1 2 3 এইভাবে আঘাত করে দান, আর ওদিকে অঝরে কান্না করে শুনুন বিজ্ঞ নারী নরে। কৃষ্ণ শুনেও যেন সে আর শুনতে পায় না, করছে এই ভান যেন শুনেও শুনি না। একবার ধমক দিল না, ওরে প্রহরী একই দর্শন করি, কার অঙ্গে ভাবে আঘাত করো তোমরা, এ কেমন তোমাদের ভাবধারা। একবার ধমক দিল না কৃষ্ণ মনসরা। এই দৃশ্য দেখার পরে আরেকটু গেলাম ভিতরে, সেখানে গিয়ে আর এক দৃশ্য দেখতে পাই। কি দেখলাম? ওই যে আমার সখার একেবারে ভালোবাসা রাধারিণী, স্বয়ং সেই রাধারানী, সে ধুলাই পরে গড়াগড়ি খায় আর অঝরে কান্না করে। আমি বলি আপনাদের ধারে কৃষ্ণ 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 বলছে রসনায়। রাধারানী কান্না করে, অঝরে তার নয়ন জল ঝরে, আর কৃষ্ণ 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 বলছে উচ্চ স্বরে।
এই নানা দৃশ্য করলাম দর্শন, ইহা দেখার পরে ধাঁধা লাগলো আমার অন্তরে। তাই শ্রীকৃষ্ণের কাছে, আমার সখার কাছে রেখে যাব আমার কয়েকটা জিজ্ঞাসন। আচ্ছা সখা, আজ তোমার যজ্ঞাগারে এসে যে সকল দৃশ্য হলো আমার দেখা, সত্যি শোনো, তুমি শ্যাম ত্রিভঙ্গ বাঁকা, তোমার এই আচরণ, তোমার এই যজ্ঞের যে ধরন, এটা আমি বুঝে উঠতে পারি নাই। তাই কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে তোমার কাছে কয়েকটা জিজ্ঞাসা রেখে যাই, আমি একটু জানতে চাই। তাই প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা। আচ্ছা, তুমি কারণের কারণ, এ খালি অন্যের কথা আমার শোনার নাই প্রয়োজন, অন্যের কাছ থেকে শুনে ধার করে আমাকে মানতে হবে, এটা আমার জীবনে অন্তত লাগবে না। তুমি কারণের কারণ, এটা আমার নিজ নয়নে আমি করেছি দর্শন। যেদিন গোঠে যেতাম কত খেলা আমরা খেলতাম, আমরা গোচারণ লীলা করতাম আস্বাদন। একদিন অন্দরানী ডেকে বলে, শোনো তোমার কাছে বলি খুলে, শোনো আজ কৃষ্ণ যাবে না, তোমাদের সখা আজ খেলায় যাবে না। ওই কথা যখন শুনতে পাই, আমরা তো আর আমাদের মধ্যে নাই, কৃষ্ণ ছাড়া তো খেলা হবে না, কেন যেতে দেবে না? না, গোপাল বারে বারে খেতে চায়, ও কত সময় গোঠে গিয়ে সময় কাটায়, ওর যদি ক্ষুধা পায় কে ওকে খেতে দেবে? ওর যদি কষ্ট হয় কত ধুলো লাগায় গায়। সঙ্গে সঙ্গে আমি করেছিলাম বর্ণনা, মা জানো না মা, এটা তোমার বৃথা ভাবনা, তুমি জানো না আমাদের সখার কোনো কষ্ট হয় না, তোমার ওই যে ছেলে কৃষ্ণ তার কোনো রকম কোনো কিছুর কষ্ট হয় না। কষ্ট হয় না মানে জানো মা, যখন আমরা গোঠে যাই কি সব দেখতে পাই জানো? একজন দেখতে পেলাম দশভুজা, কি অপূর্ব তার লীলার মজা। আবার একজন বাকশাল পরিধানে, তার মাথায় বড় জটা রয়। আবার জানো মা, তার গলায়, মাথায়, মাজায় অগণিত বিষধর সর্প দেখা যায়। মা জানো কি করে? এসে বলে, গোপাল গোপাল আমাকে একবার মা বলে ডাক না, গোপাল একবার ডাক না আমাকে মা বলে। দেখ তোর জন্য কত খাবার এনেছি। ওই খাবার এনে সযতনে গোপালকে খেতে দেয়, নিজে হাত দিয়ে খাওয়ায়। জানো মা, নিজে হাত দিয়ে খাওয়ায়, আর খেতে খেতে যখন আর পারে না, শোনো মা, সঙ্গে সঙ্গে আমাদের ডেকে ডেকে খেতে দেয়। কি অপূর্ব মা জানো, সে কি স্বাদ, কি আনন্দ, কি অমৃত আমরা করি গ্রহণ। মা তুমি তা ভাবতেও পারবে না, কোনোদিন ভাবাও যাবে না। দশভুজা এসে খাওয়ায়, এরকম দৃশ্য আমি অনেক দেখেছি আমার সখার সঙ্গে থেকে ওই গভীর বনালয়। তাই তোমার কোনো কিছুর অভাব নাই। স্বয়ং দশভুজা অর্থাৎ পার্বতী, শুনুন আমার অভিব্যক্তি, সে করে তোমার সেবার আয়োজন। স্বয়ং ভোলা পঞ্চানন, সে করে পঞ্চমুখে তোমার গুণকীর্তন। ব্রহ্মাজিনী চতুর্মুখে তোমার বন্দনা করেন তিনি, বাগবাণী তোমার করে জয়গান। অগণিত দেব দেবীগণ করে তোমার আবাহন, তোমার যেন বিভূতি করে কত সুন্দরভাবে বর্ণন। তাই একটু তোমার কাছে জানতে আকিঞ্চন সখা, তোমার তো কোনো কিছুর অভাব নাই, সব কিছুই তোমাতে। তাই আজ আমার বড় জানতে ইচ্ছে হয়, তুমি আজ কাকে পেতে হয়ে তুমি বিশ্বপিতে আজ এই যজ্ঞের করেছ আয়োজন। এই যজ্ঞের প্রয়োজন কি আমার কাছে বলো দেখি। আর এই যজ্ঞের অর্ঘ্য এমন কে আছে তোমার মনোনীত ব্যক্তি, তার চরণে তুমি করিবে অর্পণ। তাহলে যজ্ঞ কেন করো? এই যজ্ঞের প্রয়োজনীয়তাটা কি, আর এই যজ্ঞের নাম কি, আর এই যজ্ঞের অর্ঘ্য কাকে তুমি দেবে, এটা আমার জানতে আকিঞ্চন। এইবার দ্বিতীয় প্রশ্নখানা সবাই করি যোজনা। তোমার এই যজ্ঞাগারে এসে যা দেখলাম নমুনা, এ কি মামারা যজ্ঞটজ্ঞ নাকি? হায় রে হায়,
তুমি কতদিন আমার কাছে বলেছ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরিয়সী, মা বাবার উপরে বিশ্ব চরাচরে আর কেহ নাই নাই নাই। তাই তো আমি আমার বাবার পাদুকা মাথায় নিয়ে ধাবিত হই, এগিয়ে যাই। এ দৃশ্য আমি দেখেছি যেদিন নন্দ মহারাজ দাঁড়িয়ে বলি সভায় আজ সেই ঘোল বিক্রি করতে হাটে বা বাজারে যায়, পাদুকা নিতে ভুলে গেছে। আমি বলি আপনাদের কাছে এই ছোট্ট আমার খেলার সাথী গোপাল ওই পাদুকা খরম নিয়ে মাথায় বাবা বাবা বলে পিছনের দিকে দৌড়ায়। তাই সেই যে ভালোবাসা, পিতা মাতার প্রতি তোমার যে কর্তব্য, তোমার যে দায়িত্ব, তুমি নিজে দিয়েছ পরিচয়। আপনারা জানেন সুধিচয় কংসের কারাগারে দুই দিকে তোমার মা বাবা বিরাজ করে, তাদের সেই কষ্ট, তাদের উপরে যে অমানবিক ব্যবহার কংসের, সেখান থেকে রক্ষা করতে, তাদের পরিত্রাণ করতে, মা বাবাকে মুক্তি দিতে তুমি এসেছো। এই নাকি সেই মুক্তি, না এটা কঠিন আকারে মাকে দেয়া শাস্তি? এ তোমার কেমন অভিব্যক্তি? সি 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 সি, মাকে দাড়ি মারে আর তুমি বেশি ছিলে না দূরে, তুমি দেখেও দেখছো না, শুনেও শুনছো না। বলো বলো সখা, এর দ্বারা জগতের মানুষ কি পাবে প্রশিক্ষণ? আজ নবপ্রজন্মের যুবক যুবতী যারা যারা মা বাবার কথা মোটে শুনতে চায় না, তারা তোমার এহেন আচরণে তারা কি পেয়েছে এই সুন্দর প্রশিক্ষণ? বলো। মা বাবা যা বলে, মা বাবা যা দেখায়, সন্তান তাই তো শেখে। তাই তুমি তো পিতা, বিশ্বপিতা, তুমি নিজে দিয়েছো পরিচয়। কি বলেছো? মমই বাংশ জীবলোকে জীবুদ্ভূত সনাতন, সবাই যদি তোমার সন্তান হয়, আমি জানতে বড় ইচ্ছে, তাই বলি মহতী সভায়। তাহলে তোমার মাকে দাঁড়িয়ে মারে, তুমি একবার গিয়ে প্রতিবাদ করলে না? একবার ধমক দিলে না? যদি পরেও শুনে, তুমি পরে কেন, তুমি তো দেখছো শুনছো, তাহলে এর মধ্যে আছে কি? এটা আমার জানতে আকিঞ্চন। কতদিন মায়ের বাবার বন্দনা শোনার পরে আমি এই ধরনের ঘটনা দেখে না সত্যি আমার ব্যথিত হলো মন। সখা, আমি ছাড়া তোমার কাছে আর এই কে জানতে চাইবে বলো? বন্ধুর কাছেই তো বন্ধুর সব ধরনের কথা বলা যায়। তাই ভালো করে তুমি দেবে একটু পরিচয়। তাহলে দ্বিতীয় প্রশ্নটি হলো শেষ, এবার তৃতীয় প্রশ্নে করি প্রবেশ। আচ্ছা, এই রাধারানী কেন ধুলায় এসে গড়াগড়ি খায়? রাধারানী ধুলায় পড়ে অঝরে কান্না করে, কৃষ্ণ কৃষ্ণ বলে তার বক্ষ ভাষায়। বলি আপনাদের নিকটে দেখলাম একেবারে সুন্দর একখানা খাটে, রুক্মিণী বসে বসে মনের উল্লাসে চরণ নাচায়। তাহলে একই দৃশ্য, হায় হায়, এর মধ্যে আছে কি রহস্য? এটা আমার জানতে আকিঞ্চন যে রাধার প্রেমে কত মহিমা, তোমার মুখে কতদিন আমি করেছি শ্রবণ। তাই সেই রাধাকে দিলেন একখানা আসন, আর রুক্মিণী কোন কারণে বলো মম সন্নিধানে তাকে দিয়েছ উন্নত, এক কথায় রত্ন সিংহাসন। কেন সে সিংহাসনও পায় আর রাধারানী কেন ধুলাতে গড়ায়, এর একটু তাৎপর্য ভালো করে বলে যাবে মহতী সভায়। আচ্ছা, আমরা কৃষ্ণকেই তো চাই নাকি? সাধন ও ভজনের মূল কেন্দ্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না মা? কৃষ্ণকে যদি পাই আর কি চাই? কিছুই চাই না। সব চাওয়া পাওয়ার অবসান হয়ে যায়। তাহলে রাধারানী তোমাকে কাছে দেখে, বলো মনের পুলকে, তথাপি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে করেছে ক্রন্দন? তাহলে তোমাকে কাছে পেল, তোমাকে প্রাণ ভরে দেখেছিল, তবুও তার কান্নাকাটির কি বা প্রয়োজন? এই হচ্ছে আমার পরবর্তী নিবেদন। তবে শোনো সখা, উল্টো পাল্টা কথা যেন বলো না, ছোট্ট একটা গল্প না বলে পারবো না। কি বলেন? বলবো? একটু হাসির কথা বলি, কি বলেন মা? শোনো, এরকম কথাবার্তা যেন বলো না। এক ভদ্রলোকের একটা বলদ ছেলে আর কি, একেবারে যে 100% বলদ তা না, ওই 60% বোধের অভাব। পুরো ল্যাংটাও থাকে না, আবার কাপড় পরিয়ে দিলে খুলিয়াও ফেলায় না, এই রকম। এখন ভদ্রলোক ভাবে তাই
ছেলে তো একটা, 10টা তো আর জন্মাই নাই, অন্তত এরে বিয়ে থা দিয়ে বংশটা বাঁচাই। একেবারে গরিব ঘরের সঙ্গে বিয়ে থার ব্যবস্থা হয়েছে। ওর সঙ্গে একটা ভালো পরিবারের কোনো মেয়ে দেবে বলুন? এখন মেয়েদের একটু দেখতে ভালো হলে, তারপর যদি একটু শিক্ষিতা হয়, ওরে বাবা রে বাবা, পা পোঙায় মুসর দিয়ে কয় চাকরি সারা বিয়ে করবো না। সে অমানুষ না মানুষ, এটা আমরা ভাবি না। এইবার ভাবছে এইরকম বলদের সঙ্গে ভালো পরিবার থেকে মেয়ে আনা যাবে না, একদম সাধারণ একটা ঘরের সঙ্গে সম্বন্ধ ঠিক হয়েছে, বিয়েটা হবে। এবার ওই ছেলের বাবা মেয়ের বাবাকে গোপনে কিছু টাকা পয়সাও দিয়ে দিয়েছে, যাতে আমার সম্মান নষ্ট না হয়। আপনি টাকা দিলাম, এ দিয়ে অতিথিদের বিয়ের সব খরচ চালাবেন। এইবার সময় এসে গেছে, লগ্ন যাকে বলা হয়। বলছে এই পুরোহিত ডেকে বলছে, ছেলের পক্ষের কে আছেন ছেলেকে আনেন। আবার মেয়ের পক্ষকে বলছে আপনারা মেয়ে নিয়ে আসুন, লগ্ন আগত। আজকের কিন্তু বিয়ের ডেট আছে, বাপমতো বিয়ে হচ্ছে আজকের। এইবার নিয়ে এসছে পুরোহিত, 2-4টি মন্ত্র বলতে না বলতেই ছেলেটা বলছে, ও কাকা কি পায়খানা করব? আমি তো ভদ্র ভাষায় বললাম, এখানে বরিশালের মানুষ আছেন না, সেই ভাষায় বলি, ও কাকা কি আগুন, মানে পায়খানা করব। হ্যাঁ মুই আগুন। এখন পিড়িতে বসে, বিয়ের পিড়িতে বসে যদি বলে মুই পায়খানা করব, কিরম থাকে কন? মান সম্মান যারা কেস না। কিন্তু হাগাই তো বাঘাও মানে না। আর হাগবে না কেন, মানে পায়খানা চাপবে না কেন? দেখবেন অনেক সময় অনেকে বিয়ের আগে কিছু খায় না, উপবাস থাকে, কিন্তু অনেক সময় মামি তারপরে মাতৃস্থানীয় তারা এনে গোপনে পিঠে টিঠা খাওয়ায়। ও বলত তো ওই পিঠা পাইয়া ভাব মতো বসান দেশে, সুশি পিঠা, ভিজানো পিঠা, শীতকালের বিয়ে তো ইয়া কাঁসার থালা এনে দেশে, আর ওই বলদ ভাব মতো খাওয়া খাইছে, যে এইরকম দিন তারা পাবো না, খাইয়া রাখি। এইবার যাই পিড়িতে বসেছে, সুশি পিঠা খায়, জায়গা দে আমি বেরোবো। এইবার কাকারে বলছে কাকা পায়খানা করবো। কাকা বলছে জোরে কইস না, আসতে ক, এবারে নিয়ে আস, পায়খানা করায় নিয়ে আসো তো। এইবার দেখবেন যদি বাড়িতে অনেক লোকজনের ব্যাপার থাকে, মানে বিয়েতে অনেক লোকজন খাবে, প্রায় 1000 লোক, তা তাদের মশলা বাটতেও তো অনেক মশলা লাগে, লাগে না মা? এখন তো মিক্সচারে করে, আগে তো মিক্সচার ছিল না, শিলেই বেটে নিত লঙ্কা। তবে শিলে বাটা মশলার কিন্তু রান্না খুব ভালো হয়। এখন আমরা খাটবো না, করবো কি? তো শিলে বাটছে, তো বাটতে বাটতে অনেক সময় হাত ধোয়, আবার অন্য একটা কাজ করে সে আবার শুরু করে। মায়েরা তো করে নাকি? তো কত লোক লাগছে, অত লোকের, 1000 লোকের রান্নার লঙ্কা বাটতে। তো এরকম এক জায়গায় হাত ধুয়ে এ কাজ ও কাজ করে, আবার বাটে। ওই এক জায়গায় ওই হাত ধোয়া জল রেখেছে, এখনও তো পায়খানায় গেছে, মানে কোনো রকম ওই ধুতি সরাইয়া আন্ডারটা কোন রকম খুলিয়া বসিছে। এখন ওরে যারা পায়খানা করতে নিয়ে গেছে তারা তো জানে না কোথায় কি আছে, দেখে বড় একটা ড্রামের জল, ওইখান থেকে 1 ড্রাম নিয়ে দিয়েছে, মানে লঙ্কা ধোয়া জল। যেই দিয়েছে ও তাড়াতাড়ি করে পায়খানা করে জল খরচ করে কাপড় টাপড় পরে এসে পিড়িতে বসিছে। এখন বসেছে যেই এইবার লঙ্কায় কামড় ধরিছে। ওইরকম নরম জায়গায় যদি ওই লঙ্কা পায়, ও কি চুপ করিয়া থাকে? এইবার যেই লঙ্কায় জ্বলনি শুরু হয়েছে, এইবার পিড়ির সঙ্গে পাছাটা খালি ঘষে। যারা যারা দেখছে তারা কত বড় বেকায়দায় পড়ছে। এখন বলছে ও কাকা কি আমি বিয়া করব না। বলে কেন? বলে বিয়ের আগেই এত জ্বলে, বিয়ের পরে আরো বেশি জ্বলবে, বিয়ে আমি করব না। তাই তুমি যেন এ জাতীয় কোনো কথাবার্তা বলো না, বুঝলে? যাক, এবার বলি গানে গানে সুরছন্দ তালে মানে করে একটু সঙ্গীতের আয়োজন। সঙ্গীতে বললে পরে আনন্দ পাবেন নারী নরে। আরো কিছু কথা আমি গানের মধ্য দিয়ে করে যাব বর্ণন।
থেকে থেকে রোয়ে রোয়ে পরে আমার মনে তোমার আমার প্রথম মিলন আজও ক্ষণে ক্ষণে থেকে থেকে রোয়ে রোয়ে পরে আমার মনে আর তোমার আমার প্রথম মিলন আজ ক্ষণে ক্ষণে থেকে থেকে পরে আমার মনে ও সেই মিলন স্মৃতি জীবন সাথী ভুলিব কেমনে থেকে থেকে রয়ে রয়ে পরে আমার মনে সাদের হাসি উষ্ণে পড়ে ভরা নদীর কূলে মরা তুই দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে সাদের হাসি উষ্ণে পড়ে ভরা নদীর তীরে মরা তুই দুজন রেখেছিলাম মিলন মায়ায় ঘিরে তেমনি কি আসিবে ফিরে শূন্য এ জীবনে জীবনে আবার কবে মিলব দুজন মাধবী কাননে পরে আমার মনে সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলো কই সেই চাঁদিনী সেই মাধবী ফিরে এলো ওই অগতেমনি তুমি জীবনে মোর ফিরে এলো কই আর এমনি ভাবে কেমন রই তোমার বিহনে ওরে আমার কি যে ব্যথা বুকের মাঝে নিজেও বুঝি রে। পরে আমার মনে মিলন রাতে বলেছিলে তোমারে কি কব অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব মিলন রাতে বলেছিলে তোমারে কি কব অগো তুমি আমার হইও সাথী আমি তোমার রব তুমি আমি রব নির্জনে নির্জনে জানে তোমার আমার প্রণয় গীতি দক্ষিণা পাব
হরি আমার মনে প্রভাসের তীরে কেন করেছো তুমি যজ্ঞের আয়োজন? তোমার সাথে থেকে যাহাই আমি করলাম দর্শন। কোনো কিছুর অভাব নাই, তুমি কারণের কারণ, তুমি আমার জীবন সাথী আনন্দের কারণ। আবার এই যজ্ঞের অর্ঘ্য তুমি কাকে করবে দান? কে আছে ত্রিভুবনে বলো তোমারই সমান? আবার তোমার মাকে কেন মারে বলো দেখি তাই? এই আচরণ দেখে সখাই আমার ভালো লাগে নাই। রাধা রানী সেই কাহিনী করিলাম বর্ণন, কেন ধুলায় পড়ে কান্না করে কিসেরই কারণ? রুক্মিণী কেন সিংহাসন দিলে বলো হে কানাই? এই দুই আচরণের মাহাত্ম আমরা শুনতে চাই। বৃন্দাবনের গোপী গোপিনী আনন্দেরই ধন, কেন নিমন্ত্রণ দিতে নিষেধ করিলে নারদ তপোধন? নিমন্ত্রণ দেবে না করিলে বর্ণনা আমি শুনি তাই, প্রেয়সী ডেকে মনের পুরকে বলেছিল তাই। আমার স্ত্রী ডেকে বলে আমারই সদন, এহেন কথা বলে গেল নারদ তপোধন। যারা তোমার প্রিয়জন কেন করিলে বর্জন? কেন নিমন্ত্রণ দিলে না করো তুমি বর্ণনা শ্যাম জনার্দন? তাই যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, একটু ধরে ধরে সভাপরে দিও সমাধান। এরপর আমার সখা সভাতে আসিবে, ভালো ভালো কথাগুলি খুলিয়া বলিবে। কেন রাধা সামনে পেয়ে আবার কান্না করে? কান্নাকাটির মধ্যে কি বা বলো প্রকাশ করে? তোমার উপরে আর কাকে তিনি পেতে চায়? ধুলায় পড়ে কৃষ্ণ বলে বক্ষে ভাষায়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। দেখিয়েছে কোনোভাবে কোন কোন কথা বলে, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তোলে। থাকতে চলে বেশি বলে নিশি প্রয়োজন। আমার মতো আমি এবার করি সমাপন। যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দান, আপনারা বসে বসে শুনলেন সুমহান। দেখিয়েছে কোনোভাবে বলে, কোনোভাবে ভাবধারা সে উঠাইয়ে তোলে। অনেকভাবে অনেক কথা করিলে বর্ণন, ভুল ত্রুটি হতে পারে জানাই প্রথম। তাই তো পুনঃ নিবেদন জানাই, আমার ভুল ত্রুটি যাই গুরুদেবের চরণে জানাই প্রণতি। যার সুবাসী বাদে গাহি কবি গীতি, পিতামাতা হচ্ছে জন্মকন্ড বন্ধন, যার কোনে পেলাম এই মানবী জন্ম যতীন বনে মন থাকে পিতামাতা চরণ। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। যার যার ইষ্ট প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল।